আমাদের বাড়ির পুজোর গল্পের নেক্সট পার্ট নিয়ে চলে এলাম। জানো তো, প্রথম বছর পুজোয় আমাদের বাড়ির মাকে 108টা শ্বেত পদ্ম দিয়ে আমরা পুজো করেছিলাম। তবে প্রথম বছর যে ঠাকুরমশাই পুজো করেছিলেন, পরের বছর থেকে তিনি আর করেননি। তারপর থেকে গত 4 বছর ধরে একই ঠাকুরমশাই পুজো করে যাচ্ছেন, তবে এবছর ওই ঠাকুরমশাইয়ের ছেলে পুজো করেছেন। তো আমাকে ঠাকুরমশাই বলেছিলেন যে তুমি মন ভরে ভক্তি ভরে মাকে যেটা দেবে, মা সেটাতেই সন্তুষ্ট হবে। মাকে যে এটা দিতেই হবে ওটা দিতেই হবে এমন কোনো কথা নেই। যদিও ঠাকুরমশাইরা দশকর্মার লিস্ট করে দিয়ে যান, কিন্তু তাও সব কিছুর ঊর্ধ্বে কিন্তু তোমার ভক্তি। তো এই কথাটা আমাকে এত নাড়া দিয়ে গেছিলো। আর কি বলো তো, প্রতি বছর কালী পুজোর সময় একটু একটু ঠান্ডা পড়ে যায়, আর সেই সময় ফুলের দোকানে আমরা ঘুরে দেখেছি অত ভালো পদ্ম ফুল কিন্তু আর পাওয়া যায় না। তো তারপর থেকে আমরা কি করতাম, বিজোড় সংখ্যার পদ্ম ফুল মাকে দিতাম, 9টা 11টা 7টা এইভাবে। তো প্রত্যেকে অঞ্জলির পরে মায়ের পায়ে পদ্ম দেয়, আর এই পদ্ম দেওয়ার পর মায়ের কিন্তু একটা আলাদাই রূপ খুলে যায়। এরপরে আসি হোমের ব্যাপারে। আমাদের বাড়িতে হোমে বসে মিস্টার প্রধান, মানে আমার হাজব্যান্ড। তো ও সারাদিন নির্জলা উপোস করে থাকে, আমিও চেষ্টা করি ওর সাথে থাকতে। তবে এবছর বা গত বছর আমার ছোট পাপা হয়ে গেছিলো, ওকে তো আমায় খাওয়াতে হয়, তাই জন্য আমি পারি না। তবে ওর সাথে আমি হোমে পাশে বসি, নির্জলা উপোস করি না ঠিকই, তবে ওই দাঁতে যাতে না কাটে, মানে জল জাতীয় কোনো জিনিস খাই আর কি। আর এই হোমটা হওয়ার সময় সত্যি বলছি, মানে এত ভালো লাগে হোমের দিকে তাকালে। ঠাকুরমশাই এত সুন্দর মন্ত্র পড়ে। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেই জানো হয়তো, তাও তোমাদের বলি। হোমের তাপে যদি তুমি তোমার মনস্কামনা ভেবে একটা বেলপাতা মাকে উৎসর্গ করো, তাহলে কিন্তু সেই মনস্কামনাটা পূর্ণ হয়। তো দেখো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি জানি, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবার তোমাদের বিশ্বাস তোমাদের কাছে। তো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, আর সবার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক। আর ভগবান আমাকে এইটুকু শক্তি দিক যেন বছর বছর আরও বড় করে, আরও ধুমধাম করে আমি আমার বাড়ির কালী পুজো করতে পারি। আর এরপর তোমাদের জন্য থাকছে স্পেশাল আকর্ষণ নেক্সট মিনি ব্লগে। সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি বাজি আমরা কিনে এনেছি আর কিভাবে বাজি ফাটিয়ে মজা করেছি।